রাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, আজ ক্যাম্পাসে গণসংযোগের চিত্র কেমন দেখছেন? হ্যাঁ ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হলে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবার, আমরা যেটা দেখছি যে ক্যাম্পাসের বিভিন্ন যে চত্বর, সেই চত্বরগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীরা যারা রাকসু নির্বাচন কিংবা হল সংসদ নির্বাচন এবং সিনেটে যারা ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন করছেন, তারা আসলে হলের প্রতিটি কক্ষে গিয়ে তারা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। এবং আমরা যেটা আজকে লক্ষ্য করছি যে হলগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। আপনি জানেন যে আজকে বিসিএস পরীক্ষা রয়েছে এবং এই বিসিএস পরীক্ষা থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স পরীক্ষা শেষ করেছে তারা এই বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছে। এ কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি বিভিন্ন হলে, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেলে প্রার্থীদের কাছে যে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, যেটা তারা বলেছেন যে মূলত জুম্মার নামাজের পর থেকে তারা আজকে এই জনসংযোগ চালাবেন এবং বিকেলের পর তারা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব আবাসিক ছাত্র কিংবা ছাত্রী নিবাস আছে, ব্যক্তি মেলাধীন, সেখানে তারা জনসংযোগ চালাবেন। আর একটি তথ্য আপনারা জানিয়ে রাখি, আপনি জানেন যে গতকাল প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রাখার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই আন্দোলন আজকে আবারও জুম্মা নামাজের পর শুরু হবে। সেই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা উভয়ই সমর্থন জানিয়েছে। ইফতেখার। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।